Assalamu alaikum, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট মনটা একটু খারাপ। অনেক জল্পনা কল্পনার একটা ট্যুর, মোটামুটি সবাই প্রস্তুত। আমরা যাব হচ্ছে ফারুয়া রাজস্থলী, যাওয়ার কথা হচ্ছে 15 তারিখ রাত্রেবেলা। কিন্তু কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখন বান্দরবনে সেদিকে পারমিশন দিচ্ছে না। অনেকের কাছ থেকে খবর নিলাম, যারা গিয়েছে বা যারা রিসেন্ট আসছে সবার কাছ থেকে খবর নিলাম। হ্যাঁ, সেম অবস্থা। আবার থানচি, বান্দরবনের দিকে গেলে থানচির দিকটাতে ব্লক করে রাখছে, যাওয়া যাচ্ছে না থানচি। সো সব মিলজিল করে চিন্তা করলাম যে যাব না। আর তারপর একটা ডিসিশন নিতে পারতেছিলাম না, যাবো কি যাবো না। একবার চিন্তা করতেছিলাম যাবো, একবার যাবো না। তো গতকাল একটা ভিডিও দেখলাম দ্য আউটসাইডারের, যে ফারুয়া পর্যন্ত কোনো রকম যেতে দিচ্ছে, বাট রাজস্থলী পর্যন্ত যাওয়া যাচ্ছে না। সো ঈদের পরে হয়তো বা খুলে দিবে। তাই একবারে টোটালি ডিসিশন অফ করে দিলাম যে আর যাব না, প্ল্যান চেঞ্জ। বাট গ্রুপের আমাদের অনেক ছোট ভাইরা আছে, তারা মন খারাপ করছে যে ভাই এত কষ্টের একটা স্বপ্নের ট্যুর প্ল্যান করলাম, এখন যাওয়া হচ্ছে না, কি করা যায়। তো হতাশ হওয়া যাবে না ব্রোস, যেহেতু প্ল্যান করছি আমরা কোথাও না কোথাও যাব। তো মাথায় অপশন রাখছি হচ্ছে সুন্দরবন, কাপ্তাই, দেন কক্সবাজার। এই তিনটা ওদের সাথে এখন একটা মিট আপ রাখছি। মিট আপটা হচ্ছে আমিন মডেল টাউনে। অ্যান্ড আপনারা অনেকেই জানেন আমিন মডেল টাউন এখানে মোটামুটি সুন্দর একটা প্লেস, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার মতন একটা প্লেস, সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। সো আমরা এখন আমিন মডেল টাউনের দিকে যাচ্ছি, বাট আমরা ডেফোডিলের সামনে দিয়ে যাব, কারণ ওরা ওখানে ওই সাইডটাতে আছে। তো একটা প্ল্যান করি এবং আমিন মডেল টাউনে যাই। দেখা যাক, একটা ওয়ার্ল্ড ট্যুরের একটা প্ল্যান করতে হবে, যাতে আপনাদেরকে নিয়ে খুব সুন্দর একটা ট্যুর আমরা দিতে পারি। সো চলেন সেখানে যাই, কি কি ডিসিশন হয়, আমরা কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানাবো না কেন বলেন, আপনারা ছাড়া আমার কে আছে? সো চলেন সেখানে যাই এবং আলোচনা করি, আপনাদেরকেও জানাচ্ছি। এই হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটি, আমাদের সাভারের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে সুন্দর এবং অনেক বড় একটা স্পেস নিয়ে করা। ইউনিভার্সিটিটা হওয়াতে এই সাইডের মানুষগুলোর অনেকটাই কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে, মানুষজন এখানে ঘুরতে আসে, রাস্তাঘাট উন্নত হয়েছে এবং আমাদের টেসলা, বাংলার টেসলা বেড়ে গেছে। এই ডেফোডিলের বাসগুলো, এগুলো হচ্ছে ডেফোডিলের বাস। মাই গড, খেলার জায়গা কত সুন্দর, ওরা খেলতেছে। আসলে স্টুডেন্ট লাইফটা অনেক ভালো ছিল আমাদের। যখন পড়াশোনা করতাম তখন বলতাম শেষ হচ্ছে না কেন, আর এখন অনেক মিস করি ভাই। সবচেয়ে সুন্দর লাইফ, মানুষের লাইফে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে ইউনিভার্সিটি লাইফ, সবচেয়ে সুন্দর। অ্যান্ড আমরা চলে আসছি আমিন মডেল টাউন। প্লেসটা অসাধারণ সুন্দর, ঘোরার জন্য অসাধারণ সুন্দর একটা প্লেস। অ্যান্ড দেখেন মানুষজন চলে আসছে। এই হচ্ছে আমিন মডেল টাউন। অনেকেই আসে, অনেকেই, সবাই। এমন একটা পরিবেশ সাভারের জন্য খুব সুন্দর লোকেশন, সাভারের মানুষকে ঘোরার এবং সুন্দর প্রাণবন্ত একটা বিকেল এবং খুব সুন্দর সকাল আপনারা এখানে পাবেন। এইটার জন্য সব সময় এই জায়গাটা মানে টপ নচ, খুব সুন্দর। এই যাওয়ার গ্রুপের লোকজন সব চলে আসছে ভাই। আর আমার খুব কষ্ট লাগতেছে ভাই, চলেন চলে সামনের দিকে যাই। এই আমিন মডেল টাউনের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই রোডটা, এটা খুবই সুন্দর। দেখেন দুই পাশে গাছের কি সুন্দর ভিউ। এবং এই আমিন মডেল টাউনে আসলে, আপনারা সব কিছু পাবেন। কাশফুলের সময় কাশফুল, এখন বর্ষা থাকে, চারিপাশে সুন্দর সবুজ গাছ দিয়ে ভরে যায় এবং পাশেই লেক আছে সুন্দর, পানি দিয়ে ভরে যায়। সবকিছুর ফিল আপনারা এখানে পাবেন। এবং শীতের সময় কুয়াশা সেটা তো থাকবেই।
সো আমরা প্রায় 8টা বাইক একসাথে হয়েছি ট্যুরের জন্য। এই পিছনে 3টা, আমাদের 2টা, 5টা, সামনে 7টা বাইক নিয়ে আমরা যেতেছি। একটা সুন্দর প্লেসে বসে যাতে আড্ডা দেওয়া যায়। দেখেন কত সুন্দর একটা প্লেস, অ্যান্ড এই প্লেসে আমরা আসছি, সময় দিব এবং সুন্দর একটা জায়গায় বসে সুন্দর একটা ট্যুরের প্ল্যান করব আমরা সবাই মিলে। সো দিস ইজ দ্য প্লেস। ওয়াও, নাইস। সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন ভিউটা কত সুন্দর। ওয়াও, হোয়াট এ ভিউ। অ্যান্ড আমাদের ডিসিশন হয়ে গেছে, সম্ভবত ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম না হয় আমরা কক্সবাজারের দিকেই যাচ্ছি এবং পুরো কক্সবাজার, চিটাগাং, সাবরাং, টেকনাফ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এক্সপ্লোর করব এইবারে। যেহেতু আমরা পাহাড়ের রিস্কটা নিতে পারতেছি না, তাই আমরা পাহাড়ে যাব না। সো আশা করতেছি নেক্সট ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন কক্সবাজার ট্রিপ। আজকের ভিডিও এখানে শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে, একটু র্যান্ডম ভিডিও, কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল, সো ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম। তারপরও ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে হয়তো বা নেক্সট ট্যুরে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই বাইক চালানোর সময় একটা সার্টিফাইড হেলমেট পরবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার ছোটো চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।